রবি ইবনে সুলাইমান চিন্তা করলেন আমি হজে যাব। দ্বিতীয়বার ওনার হজ কিন্তু ছিল নফল হজ। হজে যাওয়ার নিয়ত করে কয়েকজন বন্ধু সব প্রস্তুতি প্রিপারেশন নিয়েছে। কয়েকদিন পরেই কিন্তু তারা রওনা দেবে। যেমন এই বছর সিংড়া থেকে তারা হজে যাবে, তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করেনি। আগামী মাসের সম্ভবত 7 অথবা 9 তারিখ ফ্লাইট কিন্তু বাংলাদেশ থেকে উড়ে যাবে। সকলকেই আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহর বান্দা নিয়ত করেছে আমি হজে যাব। হজে যাওয়ার জন্য কিন্তু রবি ইবনে সুলাইমান কয়েকদিন থেকে প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে গিয়ে দোয়া চাচ্চার বলতেছে, ভাইজান জীবনে আপনাদের সামনে চলাফেরা করেছি, আমি আল্লাহর রাসূলের জিয়ারতের জন্য মদিনায় যাব। যদি আর ফেরত না আসে আমার জন্য দোয়া করবেন, আর ভুল ত্রুটি হলে কিন্তু ক্ষমা করে দিবেন। যেমন আমাদের সমাজে হজে যাওয়ার আগে কিন্তু আমরা দোয়া নিই, ঠিক না ঠিক বলেন? আল্লাহর বান্দা কিন্তু তাই নিচ্ছে, ঘুরতে ঘুরতে মানুষের সামনে দোয়া নিচ্ছে। দোয়া নিতে নিতে দেখা গেল রবি ইবনে সুলাইমান যখন বাড়িতে ফিরতে চাচ্ছে অনেক রাত, তখন রবি ইবনে সুলাইমান পাহাড়ের পাদদেশ দিয়ে আস্তে আস্তে রওনা দিয়েছে। যেতে যেতে আল্লাহর ওলি খেয়াল করে দেখে পাহাড়ের পাদদেশে অন্ধকার রাত্রিতে মিটি মিটি করে একটা আলো জ্বলতেছে। আল্লাহর বান্দা তখন চিন্তা করলেন, এত রাত্রিতে পাহাড়ের পাদদেশে এই অন্ধকারের ভিতরে কি জন্য এই লাইটটা জ্বলতেছে, আলো জ্বলতেছে। পিছনে তখন রবি ইবনে সুলাইমান রওনা দিয়ে দেখে অন্ধকারের ভিতরে ছোট্ট একটা বাতি নিয়ে আলো নিয়ে যাচ্ছেন যিনি। কাছে গিয়ে দেখে কোনো পুরুষ মানুষ নয়, একজন সুন্দরী, একজন উর্বশী যুবতী মেয়ে নিশি রজনীতে হাতে একটা লাইট নিয়ে আলো নিয়ে আস্তে আস্তে পাহাড়ের ভিতরে ঢুকে যাচ্ছে। আল্লাহর বান্দা চিন্তা করেছে দেখি তো কোথায় যায়। অন্য পিছন পিছন গিয়ে দেখে মহিলাটি এমন একটা জায়গায় গিয়ে ব্রেক করেছে বন্ধু, সামনে দেখা গেল একটা গাধা। ওই গাধাটা কিন্তু মরে গেছে বেশ কিছুদিন আগে। গাধার গা থেকে কিন্তু দুর্গন্ধ বের হচ্ছে। আল্লাহর ওলি খেয়াল করে দেখে ওই মহিলাটি মরা গাধার কাছে গিয়ে আস্তে করে লাইটটা তার কাছে গিয়ে ওই লাইটটা রাখার পর ব্যাগ থেকে একটা চাকু অথবা ছুরি বের করে মরা গাধার গা থেকে আস্তে আস্তে গোস্ত কাটা শুরু করেছে। আল্লাহর বান্দা দোয়া নিয়ে আসতেছে, কালকে ফ্লাইট হজে যাবে। ওই রাতের বেলায় দেখে একটা মহিলা গাধার গা থেকে গোস্ত কাটতেছে। আপনাদের বলতে হবে গাধার গোস্ত খাওয়া হারাম না হালাল? জোরে বলেন। তারপরে আবার মরা গাধা, তার মানে ডবল হারাম। তখন উনি চিন্তা করলেন, কি রে এই কাম করতেছে, তাহলে কি হোটেলে গিয়ে রান্না করে খাওয়াবে? যেমন আমাদের বাংলাদেশে হয় না এমন কিছু নাই। জোরে বলেন কথা ঠিক না ভাই? মোরা গাদার গোস্ত খাওয়ার থেকে বড় বড় পাপ কিন্তু বাংলাদেশে হচ্ছে। গরিবদের জন্য সরকার বরাদ্দ দেয় 10 কেজি চাল, ওই চাউলের ভিতরে ভেজাল দিয়ে বালতি দিয়ে মেপে গরিবের চাইলেদার আত্মসাৎ করে। এরা মোরা গাধা না, মোরা কুকুরের থেকেও খাওয়ার থেকে নিকৃষ্ট কাজ করে। জোরে বলেন কথা ঠিক না ভাই? রাতের বেলায় মহিলা একা একা যাচ্ছে মরুভূমির ভিতর দিয়ে, কোনো ভয় নাই। আপনারা বলেন তো রাতের বেলা মহিলা সুন্দরী কেন? আমাদের বাংলাদেশে সব আছে। এখনো সিংড়া থেকে গাড়ি না পেয়ে 2 লাখ টাকা নিয়ে সিংড়া বাস স্ট্যান্ড থেকে বলিদা ঘাটি পর্যন্ত আসতে পারবেন, এর কোনো গ্যারান্টি আপনাদের কাছে আছে? জোরে বলেন আছে? নাই। কিন্তু ওই সময় হতো। কারণ কি? কারণ তখন কোরআনের আইন চালু হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী একদিন আলেম ওলামা সাক্ষী বলে দেখেন, আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফের সাথে হেলান দিয়ে, এদিক তাকান, কাবার সাথে হেলান দিয়ে এভাবে বসে আছে রোদের ভিতরে। সাহাবীরা এসে নবীকে বলতেছে, রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর নবী না? আল্লাহ রাসূল বলতেছে, তোমাদের কি মনে হয়? বলে, হুজুর বিশ্বাস হয়, তবে আপনি আল্লাহ রাসূল হলে আমাদেরকে এরা মারতেছে, এইভাবে কাফের বেঈমানরা আমাদেরকে নির্যাতন করতেছে হুজুর, তাহলে আপনি আল্লাহ রাসূল হলে আল্লাহ বলে মুসলমানদেরকে সাহায্য করবে কবে? মাতা নাসরুল্লাহ, সেই সহযোগিতা আরো কবে আসবে হুজুর? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আল্লাহর নবী তখন চোখের পানি ফেলে আকাশের দিকে তাকিয়ে আছে। আল্লাহ তাআলা সূরা আহজাবের 1-2 নম্বর আয়াত নাযিল করলেন, ইমানদাররা বেশি টেনশন আর বাড়াবাড়ি করো না। তোমাদের পূর্বে এমন রাসূল ছিল যাদেরকে মানে পরীক্ষা নেওয়া হয়েছে, সাহাবীদের নবীদেরকে মাথা থেকে পা পর্যন্ত বেঈমানেরা করাত দিয়ে কেটে 2 টুকরা করেছে, তবুও ঈমান ছাড়ে নাই। অবশ্যই আল্লাহর সাহায্য আসবে।
যেদিন আল্লাহর বিজয় আসবে সেই দিন শুধু মক্কায় না, ইয়েমেনের রাজধানী সানা থেকে হাদরামাউত পর্যন্ত 300 কিলোমিটার রাস্তা রাতের বেলায় সুন্দরী যুবতী তরুণী উর্বশী তার যৌবন নিয়ে রাতের বেলায় হেঁটে যাবে। কোনো কাফের, কোনো বেঈমান, কোনো ধর্ষক, কোনো খারাপ মানুষের সাহস হবে না ওই নারীর গায়ে হাত দিতে পারে। এমন দিন আল্লাহ দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি বিশ্বাস হয়? আল্লাহর নবী কথা বললেন। হযরত ওমর ফারুক যখন অর্ধ পৃথিবীর খলিফা, একদিন সাহাবারা দেখতেছে একটা সুন্দরী নারী, সুন্দর যৌবনায় একজন মহিলা তরুণী উর্বশী, আর রাতের বেলায় মহিলাটা পাহাড়ের পাদ দিয়ে যাচ্ছে। সবাই জিজ্ঞেস করলো, মা তোমার কি ভয় নাই? এত সুন্দরী মেয়ে তুমি কিভাবে এভাবে রওনা দিয়েছো? সঙ্গে সঙ্গে লোকটা বলতেছে, তোমরা শোনো নাও, এই পৃথিবীর শাসন করতেছে বর্তমানে হযরত ওমর। আমি মেয়ের এজন্য টেনশন কম হলো, সেটা হলো আমার গায়ে কোনো বেঈমান যদি হাত দেয়, আমাকে কেউ যদি জেনা করে, ধর্ষণ করে, তবে ইফতিজিং করে, আল্লাহর কোরআনের আইন দিয়ে তার বিচার হবে। কারণ আল্লাহর কোরআনের আইন যখন চালু হয় তখন তার বিচার কিন্তু কোরআন দিয়েই হয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশও সব দেখেছি। কোরআনের শাসন যদি আমরা দেখতে পারতাম তাহলে দেখতেন ধনী আর গরিব, কোটিপতি, গাছতলার বাসতলার কোনো ভেদাভেদ থাকতো না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এজন্য পৃথিবীতে মুসলমান আমাদেরকে সোচ্চার হতে হবে। আল্লাহর বান্দার নাম হলো রবি ইবনে সুলাইমান। মহিলার দিকে তাকিয়ে দেখে নিঃরজনী কোনো মানুষ নাই। মহিলাটা হাত দিয়ে কিন্তু চাকু দিয়ে মানে কি বলে গাদার গা থেকে কিন্তু হারাম গোশত ছড়াচ্ছে। আল্লাহর বান্দা কোনো কিছু না বলে শুধু থরথর করে কাঁপতেছে, হায় রে মরা গোশত কাকে খাওয়াবে? কার ঈমান যে ওই মহিলা ধ্বংস করে? গোশত কাটার পরে যখন ব্যাগটা ভরে গেছে, মহিলাটা আস্তে আস্তে গোশতের ব্যাগখানা নিয়ে এক পা দুপা করতে করতে যখন তার নিজের বাড়িতে প্রবেশ করেছে, রবি ইবনে সুলাইমানের হজে যাওয়ার কথা কিন্তু মনেই নাই। আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান পিছনে পিছনে গোয়েন্দার মতো দেখতেছে মহিলাটা কোথায় গিয়ে ঠেকে। এমন সময় আল্লাহর ওলি দেখতে পায় মোরা গাদার গোশত নিয়ে মহিলাটি আস্তে আস্তে এসে নির্জন নিরিবিলি মরুভূমির ভিতরে একটা ভাঙা ঘরের সামনে ঢুকে গেছে। ওই ঘরের ভিতরে যখন ঢুকে গেল, এমন সময় ঘরের ভিতরে 2 থেকে 3টা যুবতী মেয়ে মাকে দেখতে পেরে হাসতেছে আর বলতেছে, মামনি তুমি না বলেছ আমাদের জন্য তুমি খাবার নিয়ে আসবে, কোথায় তোমার খাবার? তুমি তাড়াতাড়ি করে বের করো। সঙ্গে সঙ্গে মহিলাটি ব্যাগ থেকে গোশতগুলো বের করেছে। ওই গোশতগুলো দেখে কিন্তু দুর্গন্ধ বের হয়েছে। তারপরে মহিলার মেয়েগুলো বলতেছে, আলহামদুলিল্লাহ আমাদের আজকে খাবারের ব্যবস্থা হবে। মা তখন বলতেছে, তাড়াতাড়ি করে গোশত রান্না করো। 3টা মেয়ে বাহিরে চলে গিয়ে চুলার ভিতরে খড়ি দিয়ে যখন মোরা গাদার গোশত রান্নার প্রস্তুতি নিবে, রবি ইবনে সুলাইমান তখন সহ্য করতে পারেনি। আল্লাহর ওলি তখন দৌড়ে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে বলতেছে, মারে মা তোমাকে আমি পরিচয় জানতে চাই। মা তুমি কে গো? মোরা গরুর গোশত মানে গাদার গোশত কেন বাচ্চাদের খাওয়াচ্ছ? ওই মহিলাটা তখন বলতেছে, আল্লাহর বান্দা তুমি কে? তোমার পরিচয় কি? মান আনতা, তুমি কে? মা ইসমুকা, তোমার পরিচয়ের নাম কি? তোমার পরিচয় জানতে চাই। রবি ইবনে সুলাইমান তখন বলতেছে, মা আমার কোনো পরিচয় মুহূর্তে নাই। তোমার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক না থাকলে কি হবে? তোমার কারণে আমার চোখের পানি পড়তেছে। কারণ হলো তোমার সঙ্গে আমার 2টা জিনিসের মিল আছে। তুমি আর আমি এক আল্লাহর বান্দা বান্দি। আর আমাদের বড় পরিচয় হলো আমরা সকলে আল্লাহর রাসূলের উম্মাহ। আমার মাওলানা বজরুল রশিদ আমার শ্বশুর আব্বা, তার সঙ্গে আপনাদের নামের মিল নাই, চেহারার মিল নাই, কিন্তু একটা জিনিসের মিল আছে, ইমানের সম্পর্ক। জোরে বলেন কথা ঠিক না বেটি? তা যদি না থাকতো, মুসলমানদের সঙ্গে কোরআনের সম্পর্ক কেমন? আপনারা যারা এখানে এসেছেন, তারা এখানে এসেছেন কোরআনের মাহফিলে। মাত্র 2 থেকে 3 দিন আগে কৃষিখালী ঘাসিয়াপি পাগলার মাজারে মেলা হলো। আপনারা কারা কারা গেছিলেন? গেছিলেন কেউ? তার মানে বুঝে গেল ইমানদাররা যাবে যেখানে, আল্লাহ রাসূল আছে যেখানে। জোরে বলেন কথা ঠিক না বেটি? আজকে সারা পৃথিবীর মুসলমানরা তাই হবে।
কে বাংলাদেশি, কে সৌদি আরব, কে জর্ডান, আর কে গাজা ফিলিস্তিন দেখার দরকার নাই। একটা জিনিস দেখতে হবে, পাসপোর্ট ইমান আছে কিনা। জোরে বলেন কথা ঠিক না? আপনারা এই এলাকার মানুষ সবকে আওয়ামী লীগ করবেন না। বিএনপি থাকতে পারে, জামাত থাকতে পারে, তাবলীগ থাকতে পারে, হানাফি, আহলে হাদিস, কওমি, আটরশি, নয়রশি, রাদারবাগ, রংপুরি, জোনপুরি, হাকিমপুরি, তেনাসিরি, অনেক কিছু থাকতে পারে, কোন আপত্তি নাই। কিন্তু একটা সময় আপনাদের এক হওয়া লাগবে। কোন সময়? আপনারা বলেন তো, হাতের 5টা আঙ্গুল এক না আলাদা? ভাই একটু কথা কন বারে। ছোট বড় আছে, ওই তো আলাদা। প্রত্যেকটা আঙ্গুল কিন্তু একরকম হলে কিন্তু বিপদ হতো, কিন্তু আলাদা হওয়ার পিছনে কারণ কি? প্রত্যেকটা আঙ্গুলের কিন্তু কাজ ভিন্ন ভিন্ন আছে। সব আঙ্গুল যদি সমান হতো তাহলে প্রধান বক্তা কে হতো? এজন্য ছোট বড় 4 থেকে 1 নম্বর পর্যন্ত আছে। এই আঙ্গুলের কাজ কি? এই আঙ্গুলের শাহাদত। এই আঙ্গুল যেহেতু বড়, এই আঙ্গুল দিয়ে আল্লাহর বড়ত্ব ঘোষণা দেওয়া হয়। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আঙ্গুল দিয়ে কি হয়? এই আঙ্গুল দিয়ে যখন নির্বাচন হয়, A+ যখন বাচ্চারা পায়, এসএসসি রেজাল্ট হলে কলম হাই স্কুলে গিয়ে দেখবেন ছবি তুলে বলতেছে এইভাবে আমরা জয় হয়ে গেছি। তাহলে এই আঙ্গুলেরও কিন্তু কাজ আছে, এই আঙ্গুলেরও কিন্তু কাজ আছে, প্রত্যেকটা আঙ্গুলের কাজ আছে। এই আঙ্গুল দিয়ে কিছু হয় না, এটা দিয়েও কিন্তু হয়। এখন যদি 2 পাগল এসে বলে মাহফিল বন্ধ করো, আপনার কি বন্ধ করবে? তখন আপনার বুড়ো আঙ্গুল দেখো, তুই কে রে, পারলে ঠেকা যা। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? শুধু এই একটা আঙ্গুল, ছোট আঙ্গুল, এর কোনো কাজ নাই ভাই। এর কোনো কাজ আছে? সত্যি নাই, নাই। হয়তো আপনি মাঠের ভিতরে ধান কাটতেছেন, এমন সময় কান এমন ভাবে চুলকানো শুরু হয়েছে, কটনও নাই, মুরগি নাই যে কান টানের ভিতরে দিবেন, তখন আঙ্গুল দিয়ে চুলকানো, সেই শান্তি রে। তাহলে ওটারও কিন্তু কাজ আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে বলেন তো, 5 আঙ্গুলের কাজ কিন্তু 5 রকম, কিন্তু একটা সময় কিন্তু 5টা আঙ্গুল এক হয়ে যায়। বলেন তো বুদ্ধি করে কোন সময়? যে বলতে পারবেন একটা খিচুড়ির প্যাকেট বেশি দেওয়া হবে, আমি নিয়ে দিব কমিটি থেকে। হ্যাঁ মাশাআল্লাহ, খাবার খাওয়ার সময় 5 আঙ্গুল কিন্তু আলাদা আলাদা। কান কিন্তু এই আঙ্গুল চুলকায় না, কিন্তু এক সময় 5 জনই এক। কখন? খাবার খাওয়ার সময়। আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান দেখলেন মহিলাটি সুন্দর করে রান্না করার যখন প্রস্তুতি নিচ্ছে, আল্লাহর ওলি পিছন থেকে ডাক দিয়ে বলে, মা রে মা, আমার পরিচয়, আমি একজন আল্লাহর বান্দা মুসলমান, আমি তোমাকে অনুরোধ করব মা, তোমার যুবতী মেয়েদেরকে তুমি ওই গোশত খাওয়াবে না। আমি শুনতে চাই তোমাদের কারণ কি। বলতেছে, হুজুর, আমার এই 3টা মেয়ে দেখতেছেন, আমার স্বামী অনেক দিন আগে মারা গেছে, আমি মা বিধবা হয়ে গেছে হুজুর। আমার যুবতী 3টা মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু বাবা না থাকার কারণে এই সমাজের মানুষ তাদেরকে দেখতে পারে না, এই সমাজের মানুষ তাদেরকে সহযোগিতা করে না। এই এলাকার কত বড় বড় ধনী মানুষ আছে, কিন্তু এই 3টা যুবতী মেয়েদের খবর কেউ নেয়নি। আজকে কয়েকটা দিন হলো আমি মা এবং তাদের কোনো খাবার নাই, তাই বাধ্য হয়ে আমরা এখন কি করব? ইসলাম বলেছে আল জরুরত তবিহুল মাহজুরা, যখন জরুরি হয়ে যাবে তখন কিন্তু কারো কারো জন্য হারাম ও হালাল হয়ে যায়। যেহেতু আমাদের জীবন এখন বিপন্ন প্রায়, আমরা এখন কি করব? সেই জন্য আমার 3টা মেয়ে কোনো খাবার পায় না, সেজন্য আমি নিজের মা হয়ে জীবন বাঁচানোর জন্য মোরা গাধার গোশত নিয়ে এসেছি। এই গোশত রান্না করে আমার বাচ্চাদেরকে খাওয়াবো। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান বলতেছে, তোমার পায়ে ধরি মা, তুমি দয়া করে এই গোশত রান্না করো না, তুমি আমাকে মাত্র কিছুক্ষণ সময় দাও, 10টা মিনিট সময় দাও মা, তারপরে তুমি যা হয় করো। আমি তোমাদেরকে মরা গরু গাধার গোশত খেতে দেব না, বরং তোমাদের জন্য আমি খাবারের ব্যবস্থা করব। মা, তোমরা মরা গাধার গোশত খাইলে আমার বিপদ হবে। আমার সমাজে এই ঈদ হলো, এই এলাকার বলিদাঘাটি, কলম, পুন্ডরি এলাকার মানুষ অনেকের মার্কেট সিংড়াতে হয়নি, নাটোর হয়েছে, নাটোর হয়নি রাজশাহী হয়েছে, রাজশাহী হয়নি ঢাকা হয়েছে। এমনও মানুষ আছে এক একটা বাড়িতে 5টা 7টা করে এক একটা বাচ্চার ঈদের জামা কেনা হয়েছে। অথচ একবার সার্চ দেন তো, এই বলিদাঘাটি গ্রামে কত মহিলা কত বাচ্চা আছে,
একটা কাপড়ের জন্য তারা ঈদের মাঠে কাপড় পরে সুন্দর কাপড় পরে যেতে পারেনি। 1 কেজি লাচ্চার জন্য তাদের খাওয়া হয়নি, খিচুড়ি রান্না করে খালি দুধ নাই, খালি পানি দিয়ে পায়েস রান্না করে গেছে। আর হাদিস সাহেব তার বাড়ির পাশে ঢাকা থেকে মার্কেট করে এনে আতর এমন ভাবে দিয়ে জিবরাইলের মতো সামনে বসলেন, কিয়ামতের দিন আপনি জাহান্নামে যাবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ প্রতিবেশীর হিসাব দিতে না পারবেন। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমাদের সমাজে এমন লোক নাই, এমন লোক কিন্তু আছে। আমরা ইসলামকে আর গরিবকে ঠকাই কিভাবে ভাই দেখেন, আপনাদের 2-1টা নমুনা বলি। কারণ আমার শ্বশুর অনেক জানে না, আমি তো এলাকার মানুষ, আমার বাড়ি সিংড়া সুকাশি উন্নয়নে, আমি তো এলাকার খবর জানি। দেখেন সারা বছর কোনো সমস্যা নাই, কুরবানি আসলেই চামড়ার দাম নাই, ঠিক না ভাই ঠিক বলেন? আচ্ছা গতবার ঈদের ভিতরে কুরবানির ভিতরে আপনারা গরুর চামড়া বিক্রি করছেন কত টাকা দিয়ে? 200-300, সর্বোচ্চ 350। আর খাসির চামড়া নাই নাই নাই। আচ্ছা বলেন তো ভাই চামড়া দিয়ে কি হয়? না বারে আপনারা কত না করলে একটু বলেন, চামড়া দিয়ে কি হয়? জুতা হয়। আচ্ছা বলেন তো এইবার ঈদের ভিতরে যারা জুতা কিনছেন, আমিও নতুন জুতা কিনছিলাম, আমার ছোট ভাই নাটোর জজকোটের অ্যাডভোকেট, অনেকে চেনেন, অ্যাডভোকেট বাকি বিল্লাহ রশিদি, নাম শুনছেন? আমার ছোট ভাই, ওই ভাই ছোট ভাই আমার জন্য 2000 টাকা দিয়ে, আমি জীবনে 2000 টাকার জুতা কিনিনি, আমার জন্য কিনে দিছিল। সেই জুতা পায়ে দিয়ে বাসার নিচে আমার একটা দোকান আছে, ওই দোকানে একদিন দোকানদারি করার জন্য বসলাম, কে যেন তার পুরাতন জুতা দিয়ে নতুনটা পাল্টাই নিয়ে গেছে, কে যেন নিয়ে গেছে। তাহলে বলেন তো 2000 টাকা যদি জুতার দাম হয়, তাহলে চামড়া দিয়ে হয় জুতা, সেই জুতার দাম বাড়তেছে, সবকিছুর দাম বাড়তেছে, কিন্তু চামড়ার দাম কমতেছে। কারণ চামড়ার দাম যদি 20,000 টাকা হয়, আমি আব্দুল বারী রশিদের কোনো লাভ নাই। কিন্তু সবচাইতে বড় লস হলো এতিম মাদ্রাসার চামড়ার টাকা না পেলে পারে মাদ্রাসার ইমামদের আর ছাত্রদের খাবারের টাকা হবে না। হঠাৎ করে চামড়ার টাকা বন্ধ করে দেয়, এটি একটি ষড়যন্ত্র। ধরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান তখন বলতেছে, মা একটু ধৈর্য ধরো মা, আমি নিজে তোমাদের কাছে গিয়ে একটু খাবার আনতে চাই, মনোযোগ দেন, সময় অত্যন্ত কম। তার ভিতরে কিন্তু একটা ঘটনা আপনাদের গ্রামে ঘটে গেছে, সেটা আমি একটু পরে বলতেছি, মনোযোগ দেন। রবি ইবনে সুলাইমান তার বাড়িতে গিয়া নিজের হজে যাওয়ার জন্য যে টাকা পয়সা সম্পদ গোছায় রেখেছিল, সেই সমস্ত টাকা পয়সা সম্পদ গুলো কিন্তু একটা টোপলা করে ব্যাগে করে নিয়ে, সেটা মাথায় করে নিয়ে মহিলার বাড়িতে এসেছে। ভাইজান কথাগুলো কিন্তু একটু দিল দিয়ে শোনার চেষ্টা করেন। ওই মহিলা যদি আপনার মা হতো তাহলে কি হতো, এভাবে একটু কথাগুলো শোনার চেষ্টা করেন। রবি ইবনে সুলাইমান মাথায় করে খাবার নিয়ে এসে, সমস্ত টাকা নিয়ে এসে মহিলাকে ডাক দিয়ে বলতেছে, মা। মহিলাটি যখনই দরজা খুলে দিয়েছে, আল্লাহর ওলি তখন বলতেছে, মা এই যে তোমাদের টাকা নাও, এই টাকা দিয়ে তোমরা খাবার কিনে খাবে মা। আর আমি আগামীকাল হজে যেতে চাইছিলাম, আমার হজে যাওয়ার দরকার নাই, আমি হজের টাকা দিয়ে দিলাম, এই টাকা দিয়ে তোমরাও অর্ধেক টাকা দিয়ে খাবার কিনে খাবে, আর অর্ধেক টাকা দিয়ে তোমার এই 3টা যুবতী মেয়েকে বিবাহের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলেন। পরের দিন তার 9 জন বন্ধু এসে বলতেছে, ভাই চলো হজে যাব। রবি ইবনে সুলাইমান ওই 9টা বন্ধুর কাছে কৌশলে কথা বলে বলতেছে, ভাই আমার হজে যাওয়ার সব কিছু ঠিক ছিল, কিন্তু আমার যাওয়া হলো না। আল্লাহর অস্তে তোমরা কিছু মনে করো না ভাই, আমি খুবই অসুস্থ, আমি যেতে পারবো না। 9টা বন্ধু তখন গালি গালি পারতেছে, কিরেরা সাধারণ কথা, হজে যাওয়ার প্রস্তুতি 2 মাস ধরে নিচ্ছে, আর তুমি আজকে বলতেছ আমি যাব না। 9 জন বন্ধু রাগারাগি করে যখন চলে গেছে, রবি ইবনে সুলাইমান কিন্তু গোপন কথা বন্ধুদের বলেনি। কিতাবের ভিতর প্রমাণ হয়, যখন 9টা বন্ধু চলে গেছে মক্কাতে, আপনাদের কাছে একটু জানতে চাই, হাত তুলেন তো, আপনাদের ভিতরে কে কে বাইতুল্লাহ গেছেন, মক্কায় গেছেন, হজে অথবা ওমরায় গেছেন? কারা কারা গেছেন? ওই দেখেন আলহামদুলিল্লাহ অনেকে গেছে, বলে দেখেন। এই মানুষগুলো সাক্ষী। আমি আজকে আমার জীবনের প্রথম সিংড়া মডেল মসজিদে নামাজ পড়লাম মাগরিবের, আপনাদের বলিদা ঘাটি গ্রামে নামাজ পড়লাম, একরকম মনে হয়। সিংড়া মডেল মসজিদে নামাজ পড়লে কিন্তু একরকম মনে হবে, আপনাদের সব চাইতে নাটোর বড় মসজিদে নামাজ পড়লে কিন্তু একরকম মনে হবে। কিন্তু হাদিস সাহেবদের বলে দেখেন, মক্কা শরীফে বাইতুল্লাহ গিয়ে যখন আপনি কাবা শরীফকে সামনে নিয়ে যখন আপনি নামাজের জন্য দাঁড়াবেন, বাইতুল্লাহর ইমাম যখন তেলাওয়াত শুরু করবে,
আপনার কাছে মনে হবে যেন আল্লাহর কোরআন শরীফ নাজিল হচ্ছে। ওই 9 জন বন্ধু তখন তাওয়াফ করতেছে, লাব্বাইক। এবার সবাই বলেন, এখানে বলবেন, মালিক বলবে যা বলিদা ঘাটি বললি, তোদেরকে আমি মক্কায় গিয়ে বলাবো, একটু মুখটা একটু খোলেন। জিন্দা পীরের মতো বসে আছে, মুখ খুলবো না, একটু মুখ খোলেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। বলে না বলে না বলে না। সত্যি বলতেছে বন্ধু, যত ভালো বক্তা হোক না কেন, রাত 3টা যদি বেজে যায়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 3টার সময় কিন্তু মাইকলা ছাড়া কিন্তু কেউ থাকবে না। কিন্তু এমন কোন বাংলাদেশে মসজিদ নাই, আপনাদের এই গ্রামের মসজিদের আজ 10টা বেজে গেলে পারে মুয়াজ্জিনও কিন্তু ঘরে থাকে না, মসজিদ থেকে বের হয়ে যায়। এই পৃথিবীতে একমাত্র মসজিদ হলো মক্কা শরীফ বাইতুল্লাহ, যে বাইতুল্লাহর মসজিদ 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। বং রাত যখন বাড়তে থাকে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাওয়াফ কিন্তু বাড়তে থাকে। রাত যত বেশি হয় লোকের ভিড় তত বেশি হয়। এমনকি পৃথিবী সৃষ্টির শুরু থেকে আল্লাহ রাসূলের সময় থেকে এখন পর্যন্ত 1 সেকেন্ডের জন্য কিন্তু তাওয়াফ বন্ধ হয়নি। করোনার ভিতরে মসজিদ যখন বন্ধ ছিল, বাইতুল্লাহ কিন্তু হজ নিষিদ্ধ করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল করোনায়। ইউটিউবের ভিতরে দেখেছেন, যখন মানুষ তাওয়াফ করতে পারে নাই, তখন আমার আল্লাহ তাআলা অদৃশ্যভাবে ফেরেশতা এবং জিনদের দিয়ে তাওয়াফ করাইছে। আর আমরা চোখে দেখেছি কতগুলো পাখি মাঝে মাঝে ঝাঁকে ঝাঁকে এসে আল্লাহর কাবা শরীফ তাওয়াফ করেছে। দেখেননি, পাখিরা তাওয়াফ করতেছে, আলহামদুলিল্লাহ। এমন সময় রবি ইবনে সুলাইমানের দৃশ্য দেখলাম। 9 জন বন্ধু বাইতুল্লাহ গিয়ে যখন তাওয়াফ করতেছে, হঠাৎ করে একজন বন্ধুর চোখে পড়ে গেল। রবি ইবনে সুলাইমান বলতেছে আমি হজে যাব না। সেই রবি ইবনে সুলাইমানকে দেখা যাচ্ছে বাইতুল্লাহর পাশে গিয়ে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে আছে। জোরে সরে বলেন না আল্লাহু আকবার। 9 জন বন্ধুর একজন বলতেছে কি রে, অন্য বন্ধুদের বলতেছে এই ভাই এদিকে আসো। কি ওই যে দেখো আমাদের রবি ইবনে সুলাইমান বলল আমরা হজে আসবো না, অথচ দেখো ওই যে তাওয়াফ করতেছে, ওই যে রবি ইবনে সুলাইমান। আচ্ছা বলেন তো এই দৃশ্য দেখে আপনাদের ভালো লাগবে না খারাপ লাগবে? কিন্তু ওদের কিন্তু খারাপ লাগতেছে। আপনাদের গ্রামে 5 জন মিলে একটা অটো ভাড়া করবেন, মনে করেন সেই পারশাউল থেকে চলো ভাই বজর সুন্দরদের ওয়াজ শুনে আসি, বলিদা ঘাটি এসেছে। 5 জনের 5 জন হলে একটা সিএনজি ভাড়া হবে। ওই লোক বলতেছে না ভাই আমি অসুস্থ, আমি যাওয়ার পারবো না, রাত জাগলে আমার সমস্যা হয়। মাহফিলে এসে দেখতেছেন ওই লোক আসবে না, সেই লোক সামনে বসে আছে। তখন এই 4 জনের মেজাজ খারাপ হবে না, কে রে তুই আসবো না বলে? তাহলে ওই লোকটা এসে যখন দেখবেন আপনাদের সামনে, তাহলে আপনাদের মন খারাপ হবে না? ওই 9 জন বন্ধু তখন তাওয়াফ করতে করতে যখন দেখতেছে রবি ইবনে সুলাইমানকে, সঙ্গে সঙ্গে 9 জন এক জায়গায় হয়ে বলতেছে কি বলবো রে, বাইতুল্লাহর সামনে গাল পাড়তে পারতেছি না, কিন্তু মনে মনে মারাত্মক খেপে। তাই আসবি না তুই, কেন মিথ্যা কথা বলেছিস? ওরা নিয়ত করেছে, ও এসেছে আমাদের ফাঁকি দিয়ে, আমরা 9 জনের সঙ্গে কোনো কথা বলবো না। জোরে বলেন আল্লাহু আকবার। ওই 9 জন বন্ধু মিলে আবার যখন তাওয়াফ করতে করতে দেখে হযরত আসাদ পাথর, এমন একটা পাথর কিন্তু বন্ধু আল্লাহর নবী বলেছে কে যদি হযরত আসাদে একটা বার চুমু দিতে পারে, হযরত আসাদের পাথর কিন্তু তার গুনাহগুলো কিন্তু টেনে নেয়। কিন্তু দুর্ভাগ্য এই হযরত আসাদে কিন্তু এখন মারামারি হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি 2 বার গেছি, আমি 2 বারের একবারও চান্স পাইনি। তাই বলে কি আমরা হবে না? ওখানে গিয়ে বর্তমান যে দৃশ্য, এতে করে ওখানে গিয়ে চুমো দিলে আরো বিপদ হবে। ওখানে গেলে পারে নারী নাই, গায়ের সাথে ঠেলাঠেলি, ইসলাম বিরোধী কাজ, এটা মোটেও ঠিক না। এখন কিন্তু তাই হয়। আর বাঙালিরা তো চান্সই পায় না, কারণ সব দেশের চাইতে বাঙালিরা খাটো। ওরা যদি খালি সরায় দেয়, বাংলাদেশের হাজিরা ধাক্কার মতো লেগে 3 হাত দূরে দূরে গিয়ে পড়ে, কঠিন। এই 9 জন হাজি তখন দেখতেছে রবি ইবনে সুলাইমান, ওরা চান্স পাচ্ছে না, কিন্তু আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান লক্ষ লক্ষ মানুষের ভিড়ে গিয়ে হযরত আসাদ চুমু দিচ্ছে। তখন ওই 9 জনের মেজাজ আরো খারাপ করে। বাঘের ভয় যেখানে গিয়ে মানে রাত হয় সেখানেই গিয়ে বাঘের ভয়, ওকে দেখবো না কিন্তু সব জায়গায় বাঁচতেছে। কারণ কি, মিনা মুজদালিফার সকল জামারা এগিয়ে যখন শয়তানকে পাথর নিক্ষেপ করবে, যায় দেখে সেই রবি ইবনে সুলাইমান সবার আগে পাথর মারতেছে। ওরা কোনো কথা না বলে খালি ফুঁসতেছে। বাংলাদেশে যায়
অথবা ওই দেশে যাই, তারপরে বাড়িতে গিয়ে তোকে দেখবো তুই কি করেছিস। সব করতে করতে যখন মদিনায় চলে গেছে, মদিনায় গিয়ে আল্লাহর নবীর রওজার কাছে গিয়ে যখন সালাম দেয়, সে অনুভূতির কথা আমি আপনাদেরকে বলতে পারবো না ভাই। নাটোরের কাঁচাগোল্লা যারা খায়নি, আপনি শরীয়তপুরের মানুষকে নাটোরের কাঁচাগোল্লার ওয়াজ যদি 2 ঘন্টা ধরে করেন, নাটোরের কাঁচাগোল্লা এইরকম সেই রকম মিষ্টি, খালি ছানা দেবা নাই, খাইলে মনে হয় আরো খাই। 1 ঘন্টা ধরে আপনি নাটোরের কাঁচাগোল্লার ওয়াজ করবেন, 1 ঘন্টা পর শরীয়তপুর ফরিদপুরের লোক যদি না খায়, তারা প্রশ্ন করে বলবে ভাই কাঁচাগোল্লা 1 কেজি কয়টা হয়? জোরে বলেন ঠিক না বেটি? ওই রকম মদিনায় যদি কেউ না যায় তাহলে কিন্তু বোঝানো যাবে না। আল্লাহর নবী বলেন মান জারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, কেউ যদি আমি নবীর রওজার পাশে একবার সালাম দেয়, তার জন্য আমি নবীর সুপারিশ কিন্তু ওয়াজিব হয়। মদিনা শরীফে যারা গেছে তাদের বলে দেখেন, গলির সামনে দিয়ে যেতে আল্লাহর নবী বিশ্ব নবী কিন্তু ঘুমায় আছে, 2 বন্ধু আবু বকর হযরত ওমরকে সাথে নিয়ে আছে। নবীর রওজার উপরে কিন্তু নাম লিখে দেওয়া আছে, সোনা দিয়ে লেখা আছে, লেখা আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা কবরে লেখা আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর এরপরে আপনি সামনে যাবেন, বড় বড় ছিদ্র দিয়ে বড় করে তার নাম লেখা আছে ভাইজান গো, ওই রওজার উপরে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার মানে ও বাংলাদেশি শুনে নাও, এই মদিনা শরীফে যিনি এই কবরে ঘুমাচ্ছেন তিনি হলেন দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওখানে গিয়ে 9 বন্ধু দেখে রবি ইবনে সুলাইমান ঘুরতেছে, কোনো কিছু না বলে যখন বের হয়ে আসবে, এমন সময় পিছন থেকে রবি ইবনে সুলাইমান একজনকে বলে ভাই মন খারাপ করো না, আমার উপর রাগ করেছো, গল্প পরে হবে, মেহেরবানি করে তোমরা আমার এই টোপলাটা তুমি একটু নিয়ে যাও ভাই, আমি আসতেছি তারপরে তোমার থেকে নিব, আমি একটু জান্নাতুল বাকিটা জিয়ারত করে আসতেছি, তোমার কাছ থেকে নিয়ে নিব। এখন যতই শত্রু হোক এলাকার মানুষ তো এই মনে করে তখন মাথার ওই পটলাটা নিয়েছে, লোকটা চলে যাচ্ছে জান্নাতুল বাকিতে। আর জান্নাতুল বাকি কিন্তু কোনো জান্নাতের নাম নয়, জান্নাতুল বাকি কিন্তু একটা কবরস্থানের নাম। আপনারা বলতে পারেন হুজুর কবরস্থান কেমনে জান্নাত হয়? এই প্রশ্ন কিন্তু শুধু আপনাদের ছিল না, এই প্রশ্ন কিন্তু আমার নিজের ছিল, কবরস্থান কেমনে জান্নাত হয়? আপনাদের কলম কবরস্থান কিন্তু বিশাল বড়, ওখানে গেলে জান্নাত মনে হবে না। সিংড়া দমদমা মাদ্রাসার পাশে বিশাল বড় কবরস্থান, ওখানে গেলে কিন্তু আপনার জান্নাত মনে হবে না। ঢাকা আজিমপুর কবরস্থানে গেলে জান্নাত মনে হবে না। হাদিস সাহেবদের বলে দেখেন জান্নাতুল বাকি কিন্তু দিনে 2 বার শুধু খুলে দেয়, ফজরের পরে 1 ঘন্টা আর আসর থেকে মাগরিব পর্যন্ত 1 ঘন্টা। ওই জান্নাতুল বাকির ভিতরে যখন কোনো মুসলমান ঢুকে যাবে, ওই বাকিতে 10,000-এর বেশি সাহাবী কিন্তু ঘুমাচ্ছে। আল্লাহর নবী বলেছে জান্নাতুল বাকির জন্য জান্নাত, যদি কোনো মানুষ এই জান্নাতুল বাকিতে একবার দাফন হয়, এই জান্নাতুল বাকিতে সাহাবীদের কদমের ওসিলায় আল্লাহ সমস্ত মাইয়্যতকে জান্নাতি করে দেয়। ইমাম মালিকের বাড়ি ছিল মদিনায়, আপনারা জানেন না? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জীবনও মদিনার বাহিরে যেতেন না। মুরিদারা বলতে হুজুর আমাদের বাড়ি হলে ইয়ামিনে একটু যাওয়া লাগবে, ইমাম মালিক বলতেন না আমি যাব না বাবা, কোন জায়গাতে উনি যাইতেন না, খালি মদিনায় থাকতেন। কারণ কি? কারণ হলো ইমাম মালিক জানতেন যদি মদিনার বাহিরে যাই, আমার যদি মৃত্যু হয় তাহলে তো আমার আর মদিনায় জায়গা হবে না। সেজন্য জীবনে তিনি মদিনার বাহিরে কোনোদিন যায়নি। একদিন রাতের বেলায় ইমাম মালিক ঘুমিয়ে আছে, আল্লাহর নবী বিশ্ব নবী ইমাম মালিকের মাথার কাছে এসে মালিকের টুপি খুলে মাথার হাত বোলায় দিয়ে বলতেছে পাগল তুমি কেন মদিনার বাহিরে যাও না? ইমাম মালিক তখন বলতেছে নবীজি আমি এজন্য চাই না হুজুর, যদি মদিনার বাহিরে গেলে আমার মৃত্যু হয় তাহলে আপনার রওজার পাশে তো বাকিতে আমার জায়গা হবে না। নবী বলতেছে তুমি কেন জুতা পায়ে দিয়ে ঘোরো না? মদিনায় কিন্তু প্রচন্ড গরম, জুতা পায়ে দিয়ে কেন, জুতা ছাড়া কেন পায়ে দিয়ে কিন্তু গরম লাগে। আর ইমাম মালিক কিন্তু কোনোদিন জুতা পায়ে দিয়ে ঘোরেননি, জুতা ছাড়াই কিন্তু মদিনায় ঘুরতেন, মানুষেরা তাকে পাগল বলতো। আল্লাহর নবী বলতেছে ইমাম মালিক শুনে নাও,
তুমি জুতা পায়ে দিয়ে না ঘোরার পিছনে হচ্ছে আমি নবীকে ভালোবাসো। আমি নবী তোমাকে বলতেছি, যেই নবীর জন্য তুমি ইমাম মালিক পাগল, আমি নবী তোমার কাছে হাজির হয়েছি। মাথায় যখন টোপলা তুলে দিয়েছে, ওই বন্ধু তখন মনে মনে বলতেছে নেব না, আরেকজন বলতেছে নে, এলাকার মানুষ তো যা হয় হবে কিন্তু উপকার কর। এই কথা বলে ইমাম মালিক মানে ওই লোকটার নাম হলো রবি ইবনে সুলাইমান হারায় গেল। ওরা হজের কাজ যদি সম্পূর্ণ করে যখন বাংলাদেশ মানে দেশে যাবে, আপনারা মুরব্বীরা দেখেন আসার সময় কিন্তু টোপলা নিয়েই কিন্তু যত বিপত্তি বাদে খুবই বিপদ। এখন এই 9 জন বন্ধু নিজের টোপলাই টানবে না ওর টোপলা টানবে, খালি গালাগালি করতেছে, রাগ করতেছে, কিন্তু টোপলা আছে লোক নাই, টোপলা আছে লোক নাই, তখন কি করবে? সঙ্গে সঙ্গে এই লোকটা রবি ইবনে সুলাইমান চিন্তা করেছে আমি কি করব। তখন ওই 9 জন বন্ধু রবি ইবনে সুলাইমানের টোপলা নিয়ে যখন বাড়িতে এসেছে, বাড়িতে এসে দেখে রবি ইবনে সুলাইমান তাদের কাছে টোপলা দিয়া তারা এলাকায় আসার আগে রবি ইবনে সুলাইমান তার বাড়িতে ঢুকে গেছে। আলেমরা জানে কিভাবে কিভাবে গেল, আসলেই কিন্তু উনি যায়নি হজে। তারপরে কেন দেখলো, এটা কিন্তু গাঁজাখড়ি গল্প না, আলেমদের বলেন সত্য।